তোমরা নিশ্চয়ই এখানে এত কিছু আইটেম দেখে বুঝতে পারছো যে আজকে আমি কি বানাতে যাচ্ছি। তো আজকে আমি বানাবো কেক অরিও বিস্কুট দিয়ে। অনেকবার ইউটিউবে দেখেছি, অনেকজনকে করতেও দেখেছি। ভালোও লাগে, একবার খেয়েও ছিলাম। তো আমি ভাবলাম যে আজকে আমি একটু ট্রাই করি। 3 প্যাকেটের মতন অরিও বিস্কুট এখানে নিয়ে নিয়েছি। ক্রিমগুলো বাদ দিয়ে বিস্কুটগুলো শুধু মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। ক্রিমগুলো আলাদা করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। পরে এটাকে একটু ডেইরি মিল্ক চকলেটের সাথে গুলিয়ে একটা উপর দিয়ে ক্রিম দেওয়ার মতো করে নেব, খেতে খুব ভালো লাগবে। তো এখানে আমি মোটামুটি দিয়ে নিলাম বিস্কুটগুলো, সমস্ত কিছু পরপর দিয়ে দেব। অনেকগুলো বিস্কুট ছিল তো একটু ক্রিম ছাড়িয়ে দেওয়ার জন্য অনেকটা টাইমও লেগে গিয়েছিল। কিন্তু এই কেক করতে আমার একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল, কারণ এতগুলো বিস্কুট ছিল, তারপরেও আমার ব্যাটার তো এতগুলো বিস্কুট থাকার পরেও আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছিল। তারপরে আবার কিছু বিস্কুট অ্যাড করতে হলো। মানে একদম যাতাভাবে কেকটা আমি করেছিলাম, খুব একটা ভালো হয়নি খেতে, মোটামুটি হয়েছিল, এভারেজ এভারেজ। মানে মার্কস দিতে পারি আমি আমার নিজের রান্নাকে। মানে আমি এখন অবধি যেই সমস্ত রান্না ট্রাই করেছি সবগুলোই মোটামুটি ভালো হয়েছিল, শুধু এই কেকটাই মানে একদমই বাজে হয়েছিল তা না, মোটামুটি হয়েছিল, আমার তো মোটামুটি লেগেছিল। যাই হোক, তো এভাবে এটা করে নিলাম। আর কিছু বিস্কুট ওটা আমি ছিল, ওটা আমি রেখে দিলাম পরে একটু আমি সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। তো ক্রিমগুলো এখানে বের করে নিয়েছি। এখানে একটু বেকিং সোডা লাগবে, তো আমার ঘরে ছিল, সেটাই আমি অ্যাড করে দিলাম। আমি ভিডিওতে দেখেছি সবাই ইনো অ্যাড করে, তো বেকিং সোডাই বলেই অ্যাড করতে, তো আমি ভাবলাম এটাই অ্যাড করি। নেক্সট টাইম আমি কেক বানালে আমি মানে ভেবেছি যে ইনো অ্যাড করবো আমি। তো যাই হোক, এখানে আমি গরম দুধ ছিল, ওটা ঠান্ডা করে রাখা ছিল, ওটা দিয়ে নিলাম। এটা ভালো মতো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব, যাতে এটা সুবিধা হবে ব্যাটারটা যদি দুধ দিয়ে করা হয়। তো দুধ দিয়ে করে নর্মালি, অনেকে আরও অনেক কিছু মিক্স করে, তো আমি অত কিছু করিনি, শুধু নর্মালি এটা দিয়েই করেছি। তো এটা আমি দিয়ে দিলাম, সাথে চিনিও অ্যাড করে দিব। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, যারা ফেসবুক থেকে দেখবে ফলো করে দিবে। তো দেখো, আমি এখানে আবার কিছুটা, তো অরিও বিস্কুট আর ছিল না, তো আমি মেরি বিস্কুট ছিল ঘরে, সেটাকেই আমি হচ্ছে একটু ইয়ে করে নিলাম, ব্লেন্ড করে আর একটু এটার সাথে মিশিয়ে দিয়েছিলাম, নাহলে খুব পাতলা হয়ে গিয়েছিল। তো আমার কাছে যেহেতু বাটার পেপার নেই, তো আমি নর্মালি একটা পেপার দিয়েছিলাম, তো সেটা দিয়ে আর মনে হচ্ছিল কেমন কেমন জানি লাগছিল। তারপরে এটা বের করে দিয়ে এখানে আমি আবার ডবল বয়েলিং এর জন্য বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো, এখানেও আমি ডবল বয়েলিং করে চকলেট আর ক্রিমটা গলিয়ে নেব, যাতে এটা উপর দিয়ে দিতে সুন্দর লাগে। তো এইভাবে আমার কেকটা কিন্তু প্রায় রেডি হয়ে যায়।